আসলে আমরা এখানে আজকে আমাদের পুজোর ছবি, বাংলা ছবি, আমরা আজকে আমাদের পথ চলা শুরু করলাম। এবং আমার ছোটবেলার যে জায়গায়, ছোটবেলা যখন আমি আমার কাজ শুরু করেছি, এই শ্যামবাজারের মোড়ে যে কালী মন্দিরটা আছে, আমার মা সেখানে ছোটবেলা, হ্যালো মাইক, আমার মা ওখানে ছোটবেলায় অপেক্ষা করতেন, কারণ আমি সারাদিন পরে বাসে করে দমদম টালিগঞ্জ থেকে এখানে নামতাম। অতটা পয়সা ছিল না যে টালিগঞ্জ থেকে দমদমে গাড়ি করে আসবো। এই 5 মাথের মোড়ে নামতাম, মা অপেক্ষা করে থাকতো গাড়িটা নিয়ে ওই কালী মন্দিরের সামনে, ওখান থেকে দমদমের বাড়িতে পৌঁছতাম। আর এই যেটা এখন বিনোদিনী থিয়েটার হচ্ছে, স্টার থিয়েটার, সেখানে আমার 17 বছর, খুব বেশি হলে 18 বছর বয়সে প্রায় 3000 রাত্রি ধরে আমি এখানে নাটক করেছি। সেই নাটক করেছি মানে মহেন্দ্র গুপ্ত থেকে সতেন্দ্র ভট্টাচার্য থেকে শুরু করে, মাইকটা যিনি নিয়ে এসছেন তাকে আমি একটু সামনে আসতে বলবো। তো তাদের সঙ্গে আমি এখানে নাটক করার সুযোগ পেয়েছি। এবং এইটা স্টার থিয়েটার, এখন বিনোদিনী থিয়েটার, সেটা আমার কাছে একটা তীর্থস্থানই বলা যেতে পারে। কারণ আমার জীবনে অভিনয় করা, মঞ্চে দাঁড়ানোর, এটা এখানে। তাই আজকে আমাদের এই ছবির যাত্রা শুরু আপনাদের হাত ধরে, আপনাদের কাছ থেকে এবং আপনাদের সহযোগিতায়, এবং আমার সব থেকে প্রিয় জায়গায়। এই কারণে আমি জায়গাটা বেছে নিয়েছিলাম। এবং আমি মনে করি যে একটা সময় এই পুরো পাড়াটা শুধু বাংলা সিনেমা চলত, এই পুরো পাড়াটায় শুধু বাংলা থিয়েটার চলত। আপনাদের আশীর্বাদ থাকলে আবার সেই সময়টা আমরা ফিরিয়ে আনবো, শুধু আইনক্স বা মাল্টিপ্লেক্সে নয়। তার জন্য সিঙ্গেল থিয়েটারগুলোকে আবার ফিরিয়ে আনা হবে। আমি জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাবার সঙ্গে একটা থিয়েটারে, আপনার নামটা, হ্যালো, বিনাদির একটি ছবি দেখালেন আমার বাবার সঙ্গে অল্প বয়সে। এই পাড়াটায় আমি চাইবো আবার সেই সিনেমা হল এবং নাটক আসুক। আর দেবী চৌধুরানী আমাদের কথা বলা যা শুরু হবে। তবে হ্যাঁ, একটু আগে যেটা বললেন যে আমরা এখানে সবাই এসেছি, উপস্থিত হয়েছি, শ্রেয়াকে আমি ধন্যবাদ দেব না। তবে আসলে সাধনদার মানুষটা এমন ছিলেন না, আমি পুরোটা বুঝি না, আমি অনেক কিছু থেকে দূরে সরে থাকি। মানুষটাকে বড্ড ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। তাই বৌদি আজকে এখানে এসে, বৌদি জানেন সেটা কিন্তু বুম্বা হিসেবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিসেবে নয়। এই আবদারগুলো বোধহয় আমি করতে পারি। এবং আপনারা সবাই এখানে এসছেন, আমি জানি রোববার, প্রেসের বন্ধুরা, আমার ভালোবাসার যে মানুষগুলো হয়তো শহরের অনেক দূরে দূরে আছেন, কিন্তু আজকে যেই শুনেছেন যে আমরা দেবী চৌধুরানী, এবং আমরা এখান থেকে আমাদের লড়াই শুরু করব। লড়াই আমরা ফিরিয়ে দেবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লড়াই আমরা শুরু করলাম আজকে। এবং যারা এসছেন অনেক দূর থেকে, আমি এই ফ্যান্স ক্লাব কথাটা বলি না, যদিও তারা বলেন, আমি বলি আমার ভালোবাসার মানুষ, তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, আমার অনেক অনেক আশীর্বাদ। তবে একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই, ছবিটা নিয়ে আমি অনেক কথা বলার আছে। 1770 পরিচালক বলে দিয়েছেন। আসলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি না বাংলার বুকে, তারা কেউ আছে স্টার নয়। স্টার হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার উপন্যাস নিয়ে সব থেকে বড় একটা ছবি আমরা ফিরিয়ে আনছি, বাংলা ছবি, বাঙালিদের জন্যে। কারণ আমার জীবনে আমি অনেক সুযোগ পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পে অভিনয় করার। আমার এই ছবিটা প্রধান করার কারণ ছিল আমার জীবনে একটা সুযোগ, বঙ্কিমবাবুর লেখা একটা গল্পেতে অভিনয়, তার একটি উপন্যাসে অভিনয় করা। আমার মনে হয় বাঙালি যতদিন বেঁচে থাকবেন, কয়েকজন মানুষ ততদিন বেঁচে থাকবেন। তাই আমরা স্টার বলি, যাই বলি, এই মানুষগুলোই আসলে স্টার, যাদের কোনোদিন শেষ হয় না। আর আমাদের মহানায়ক উত্তম কুমার আমাদের সব থেকে বড় স্টার। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, পুজোটা দারুণভাবে কাটাবেন। আর বারবার দেবী চৌধুরানী দেখবেন, কারণ এটা নারীর গল্প। আমার কাছে আমার জীবনের সব থেকে বড় পাওয়াটা হচ্ছে আমার মা। আমি এখনো যে 2 পায়ে দাঁড়িয়ে আছি, ওটা আমার মা। মারা প্রতিদিন যে লড়াইটা করে, সে সংসারে হোক, নিজের জীবনে হোক, ওর চেয়ে বড় লড়াই হয় না।
আমার মনে হয় আজকে আমরা কোটি কোটি মাকে রিপ্রেজেন্ট করছে আমাদের দেবী চৌধুরানী এবং তার ছবি এবং তার চরিত্র। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, পুজোটা খুব মজা করে কাটাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জয় ভৈরবী। নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের সাথে। তো আপনারা অবশ্যই জানেন যে দেবী চৌধুরানী বলে একটা সিনেমা আসছে, এই বছর দুর্গাপুজোয় রিলিজ হবে। হাতে আর রয়েছে মাত্র কয়েকটা দিন, তার কারণ সিনেমা রিলিজ হবে 26শে সেপ্টেম্বর, আর কয়েকদিন পরে। তো সবাইকে অনুরোধ করবো অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, কারণ আমরা ইতিমধ্যে কিন্তু টিজার দেখে নিয়েছি এবং যা টিজারে যা দেখানো হয়েছে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে সবথেকে বড় ধরনের ছবি হতে চলেছে এই বছর দুর্গাপুজোয়। তার নাম হচ্ছে দেবী চৌধুরানী। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেও গেছেন যে এই সিনেমায় কারা রয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন, শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছেন, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী এবং আরও অনেকে রয়েছে। মানে খুব ভালো হয়েছে সিনেমাটি, আমরা টিজার দেখে যেটুকু বুঝতে পেরেছি। তো সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। বহু বছর পর মানে বোমবাদার যে কমার্শিয়াল সিনেমা আমরা সবসময় বলে থাকি যে অ্যাকশন ফিল্ম, তো এই সিনেমায় কিন্তু প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। শুধু বোমবাদার নয়, সাথে অ্যাকশন দৃশ্য রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জিরও। তো আপনারা প্রচুর সিনেমা দেখেছেন বোমবাদার, শ্রাবন্তী চ্যাটার্জির। সবাইকে অনুরোধ করবো অবশ্যই সিনেমাটা দেখবেন। তার প্রচার চলছে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলায় চলছে, বিভিন্ন জায়গায় চলছে। দেবী চৌধুরানী সেরা সিনেমা হতে চলেছে এই বছর দুর্গাপুজোয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে দিতে পারি।